ওর ডেট অফ বার্থের কোনো ব্যাপার নেই, ডেটই দেখা যাচ্ছে না, তো ডেট অফ বার্থের কি আছে। আমি যেটা মনে করি একটা ক্রিয়েটারের মধ্যে সবথেকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফেস টু ফেস কথা বলা। যেহেতু আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি আপনার সঙ্গে কথা বলছি, তো এই জিনিসটা। Hey my viewers, what you doing now? Nothing. Okay, listen. Today is something share. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মেকআপ লুকটা। এই লুকটা খুবই পপুলার হয়ে গেছে এখন, বিকজ ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে লাতিনাস মেকআপ লুক। তো আমি এই লুকটা ক্রিয়েট করেছি, কিভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের দেখাবো, এন্ড ছোট মোটো গল্পগুজব করব, কোন কোন প্রোডাক্ট ইউজ করছি এবং কি কি ভাবে ইউজ করছি সেটাই আমি ফুল ভিডিওতে দেখাবো। সো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো চলো রিক্রিয়েশন শুরু করা যাক। সো আমি এই জয়ের ময়শ্চারাইজারটা ইউজ করছি ফেস ময়শ্চারাইজ করার জন্যে, অ্যান্ড দেখা যাক, এটা আমি আমার ফার্স্ট টাইম ইউজ করছি। অ্যাকচুয়ালি লেতিনা মেকআপটা অনেকটা হাই রেঞ্জের মেকআপ। আমি জানি না লেতিনা ওনার নাম কি না, মানে যে মেয়েটা আর কি অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছে যে ছবিটা, তো ওই মহিলার নাম কি না আমি জানি না। সো আমি এই লিপ গ্লসটা লাগিয়ে রয়েছি, এটা লিপ গ্লস নয়, এটা লিপ প্লাম্পার। সো আমি এই লিপ গ্লসটা লাগিয়েছি। হাই, ভিডিওর কোয়ালিটি অন্যরকম হওয়ার দরকার ছিল, ওই জন্য ভাবলাম আজকে রাত্রে ভিডিও বানাবো। দেন আমি এই প্রাইমিং বেসটা ইউজ করব, যেটা হচ্ছে সুইস বিউটি। এটা আরও পিঙ্ক শেডের উপরে। আমি যেহেতু ডার্কার স্কিন টোনের, তো আমার মনে হচ্ছিল পিঙ্কটা ভালো নয়, বাট তার আমার তো খুবই ভালো লেগেছে পিঙ্ক কালার শিমার সেটটা, বিকজ গোল্ডেন যেটা ওটা আরও চাঙ্কি, আরও অনেক রকম, মানে ফেসের মধ্যে পুরো ডট ডট বোঝা যায় যে কোনো চাঙ্কি গ্লিটার হয়তো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে রয়েছি। তো দ্যাটস ওয়াই আমার এই প্রাইমারটা ভীষণই ভালো লেগেছে। সো কতটা এফেক্টিভ ফেসের মধ্যে বুঝতেই পারছো, কতটা বেশি মনে হচ্ছে, বাট একটু পরে পুরোপুরি সিমিলার আমার স্কিনের সঙ্গে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। যেটা চ্যাঙ্কি মনে হচ্ছে, অতিরিক্ত মনে হচ্ছে, পুরোটা ব্লেন্ড হয়ে যাবে, তখন মনে করবো ইয়েস এটা তো কিনতেই হবে। সো আর এখন একটু বেশি বেশি করে লাগাচ্ছি, বিকজ লেতিনা মেকআপ অনেক কস্টলি মেকআপ, সো তার জন্য একটু বেশি বেশি করে স্টিমার লাগালে ক্ষতি হবে না। দারুণ গ্লো করছে পুরো ফেসটা। এরকম যদি সবসময় গ্লো করে কেমন লাগবে বলো তো। এই তো এটা প্রাইমার, প্রাইমার ইলুমিনেটার হাইলাইটার সব মিক্স করা, বাট তারপরেও আমি এই পোর মিনিমাইজার প্রাইমারটা ইউজ করবো আমার নাকে এবং আমার চিন এরিয়াতে। আমার বেস হিসাবে এই ব্লু হেভেনের ফাউন্ডেশন, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল মিনি ফাউন্ডেশন। বেশি মেকআপ ফেকআপ করে থাকি, যারা অনেক গরিব হই তারা আমরা এই ফাউন্ডেশনটা ইউজ করি, মানে 20 টাকা 10 টাকা 30 টাকা 40 টাকা যে ফাউন্ডেশন এখন বাজারে ভাইরাল হয়ে গেছে, তো সেই ফাউন্ডেশনই হচ্ছে এটা। বাট এটা 10 20 30 টাকা দাম না, এটার দাম 40 টাকা। সো আমি এই ফাউন্ডেশনটা হাত দিয়ে ইউজ করব না, বিকজ বারবার করে যেটা বলছি বড় লোকস মেকআপ, তো বড় লোকসের মতন তো একটুখানি ভাইবস রাখতে হবে নাকি, তার জন্য আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব ব্রাশ দিয়ে। একটু 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 বেশি করছি, কি করব, করার মতন কিছু নেই, দ্যাটস ওয়াই একটু ন্যাকামো আর ফাজলাম। ও ওয়াও, স্প্যাচুলা দিয়েছে, তাহলে তো ব্রাশের কোনো প্রয়োজনই নেই। বাহ, ঠিক আছে, তো স্প্যাচুলার দিয়ে আমি একটু একটু করে লাগিয়ে নিই। এটা আমার স্কিন শেডের তুলনায় অনেক বেশি লাইট কালার, তো বাট তারপরেও আমি এটাই ইউজ করবো আজকে, কিচ্ছু করার নেই। একটুও কভারেজ না, এটা দিয়ে কি করে মানুষ মেকআপ করবে, মানে কি করে মেকআপ করবে। আমিও ভাবছি সরস্বতী পুজোর জন্য আন্ডার 50 রুপিসের মধ্যে একটা লুক রিক্রিয়েট করবো। সো তোমরা দেখতে চাও কিনা অবশ্যই বলো কিন্তু। বলে আওয়াজটা ঠিক আছে তো আজকে। ইউজ করছি ঠিকই, বাট একটুও কোনো কভারেজ নেই, কোনো রকম কোনো কভারেজ নেই, সেটা তোমরা পুরো ফেসটা দেখেই বুঝতে পারছো। তো দ্যাটস ওয়াই আমি এই কারণে আমি ইনসাইটের এই প্যালেটটা থেকে দুটো তিনটে কালার মিক্স করে আমি আমার পুরো বেসটা কমপ্লিট করব। বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যালেট, যেটা কি বলবো কি বলবো কিছু বলার নেই। সো আমি এই শেডটা নিয়ে আমি আমার আন্ডার আইসটা ব্লেন্ড, আন্ডার আইসটা কভার করব। মানে ফাউন্ডেশন লাগিয়েছি কেউ বলবে, আমি কনসিলিং করছি, বাট তার আগে যে ফাউন্ডেশন লাগিয়েছি কেউ বলবে, কোনো রকম ভাবে বলবে, কেউ বলবে না। ডার্ক সার্কেল সামান্য আছে বোঝা যাচ্ছে, সেটাকেই কভার করব। আমি কোনো রকম কালার কারেক্টার আজকে ইউজ করলাম না, বিকজ মনে ছিল না।
তো আমি যখন দোকানে গেছিলাম যে ছোট মতন যে ফাউন্ডেশনগুলো বেরিয়েছে ওগুলো আছে কিনা, বলছে না আমরা কম দামি প্রোডাক্ট রাখি না। দেন তারপরে বলছে 40 টাকার ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা আছে। আমি বলছি তাহলে এটা কোন সা বেশি দামের প্রোডাক্ট? বলছে না না, এর থেকে কম দামি প্রোডাক্ট মাখলে স্কিন খারাপ হয়ে যাবে। 40 টাকা দামের ফাউন্ডেশন লাগিয়ে কার স্কিন ভালো থাকবে ভাই? কার স্কিন ভালো থাকবে? আমি স্কিনটা এই জন্যই ভালোভাবে প্রেপ করে নিয়েছি যাতে স্কিনের ভিতরে ওই 40 টাকা দামের ফাউন্ডেশন না ভিতরে ঢুকে যায়, তাহলে পিম্পলের অভাব আমার স্কিনে হবে না। সুইস বিউটির যে প্রাইমারটা আমি ইউজ করলাম, যার জন্য পুরো ফেসটা এত মাখনের মতন গ্লাইড হচ্ছে। আমার ফেসবুকে ভিডিও পোস্ট করা হচ্ছে না। পজি 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 সেই তো ভাবছি আন্ডার আইটা বেকিং করে দেন তারপরে ভাবছি আন্ডার আইটা বেকিং করে দেন তারপর আই মেকআপটা করব, দেন তারপরে ফুল ফেস মেকআপটা কন্টিনিউ করব। কেমন হয় বলো তো? বেকিং করার জন্য এই নাইকার ফেস পাউডার ইউজ করব, যেটা আমার স্কিন শেডে। যেহেতু আন্ডার আইজে এখন একটু লুজ পাউডার ইউজ করব, আমি ব্লেন্ডারটা আমি আবার একটু হোয়াইট করে নিলাম। দেন আমি আমার আন্ডার আইজে লুজ পাউডারটা ইউজ করব। না, আমি লুজ পাউডার ইউজ করব না, আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করব ফার্স্ট অফ অল, দেন তারপরে লুজ পাউডার ইউজ করলেও করতে পারি। আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, যেটা আমার পুরোপুরি স্কিন শেডের। লুজ পাউডার হিসাবে পন্সের এই লুজ পাউডারটা ইউজ করছি। এটা একটু আন্ডার আইজে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে ফল আউট যখন হবে তখন ইজিলি ডাস্ট আউট করতে পারি। একবার চেক করে নিই সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা, নালে সব হাসে খেয়ে যাবে। তো আমি এখন আমার আই মেকআপটা করব। তার জন্য ফার্স্ট অফ অল আমি এই কনসিলার প্যালেটটাই ইউজ করব, যেটা আমার ডার্ক সার্কেল ঢাকতে সাহায্য করবে। ভাইবটা রাখতে হবে, যেহেতু লেতিনা মেকআপ অনেক কস্টলি একটা মেকআপ, তো তার জন্য আমি ইউজ করবো এই ব্রাশটা, বিকজ হাত দিয়ে আজকে কোনো রকম কোনো কাজ করব না। যদিও সব কাজ হাত দিয়েই করছি, বাট হাতের সঙ্গে প্রোডাক্টের কোনো সম্পর্ক থাকবে না, মানে টাচিং সম্পর্ক থাকবে না। ইউজ করছি কনসিলার হিসেবে। তো চলো রেডি। আচ্ছা, প্রথমে আমি আইব্রোসটা করে নিই, দেন তারপরে কনসিলার অ্যাপ্লাই করব। আইব্রোস করব হচ্ছে এই মার্সের পেন্সিলটা দিয়ে, একটু ব্রাশ করে নিই। আমি চাইছিলাম যখন আমি ইউটিউবে আসবো তখন যেন আমি পুরোপুরি কনফিডেন্ট থাকি যে আমি খুব তাড়াতাড়ি আমার একটা সুন্দর ফ্যামিলি বানিয়ে ফেলবো, অ্যান্ড সেটা আমি করতে পারছি কিনা আমাকে অবশ্যই বলবে। কিন্তু আমি যেটা মনে করি একটা ক্রিয়েটারের মধ্যে সব থেকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফেস টু ফেস কথা বলা। যেহেতু আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি আপনার সঙ্গে কথা বলছি, তো এই জিনিসটাই কোনো রকম কোনো ভয় ডর ছাড়া সুন্দরভাবে আপনাদের সঙ্গে যখন কথা বলতে পারবো তখনই তো আপনারা আমাকে পছন্দ করবেন, না কি বলুন? একদিন ভাবছি লাইভে আসবো। আমি যে এত রকম লুক রিক্রিয়েট করি কিংবা ক্রিয়েট করি, তার সুন্দর সুন্দর ছবি যদি দেখতে চাও অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে ভিজিট করো। আমার ফেসবুক নেম নিপস মেকআপ। তো আমি এখানে একটা হয়তো ছবি লাগিয়ে দেবো, চাইলে আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারো। সো আইব্রোসটা আগে করে নিই। আমার কিন্তু আইব্রোস করা নেই, দেখতে পাচ্ছ এখানে সব হেয়ার্স ভিজিবল রয়েছে, বাট তারপরেও কিন্তু আমি যখন পুরো ফুল লুকটা করবো একদমই বোঝা যাবে না যে আমার আইব্রোস করা নেই। উমা, ওই ভিডিওটা কত লোক দেখেছে জানো? হ্যাঁ, 25,000। আর কত? এখন তো সবে 25,000 একটা ভিডিওতে ভিউজ এসেছে। এরকম আরো 20-30টা ভিউজ আসবে ভিডিওতে। 40, না না 40 না, 4,000 ওয়াচ টাইম কমপ্লিট হবে, 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সবে 250 সাবস্ক্রাইবার হয়েছে, 1,000 সাবস্ক্রাইবার হতে হবে, তারপরে গিয়ে আমি ইউটিউবার হয়ে যাবো। ইউটিউবার বলাই যেতে পারে, না বলার কি আছে? ভিডিও করছি, ইউটিউবার বলাই যেতে পারে, বুঝলে? ভিডিও দেখছো না আমার, তাহলে আমি ইউটিউবার হয়ে গেছি না? আরে আমার প্রোফাইলে যারাই কম বেশি দেখে বলে বা খুব সুন্দর তো ভিডিও বানাস। ভিডিও তো ভালোই বানাই, বাট ইউটিউব কাকু আমাকে ভিউজ দেয় না, কেন দেয় না কে জানে। অ্যাকচুয়ালি দেবে, দেখছে সবাই সবাই নতুন চ্যানেল, বাট এদিকে যে আমি 4.5 বছর ধরে ইউটিউবের পিছনে পড়ে রয়েছি সেটা কেউ জানে না, ইউটিউব কাকুও জানে না। সো আইব্রোটা কেমন লাগছে বলো বলো বলো। ওয়েট ব্লেন্ডারটা দিয়ে এখন সুন্দর করে একটুখানি ব্লেন্ড করে নেবো। আর হেভি আওয়াজ করতেছে কিরম। সারাদিন বসে কি করো তুমি? সারাদিন তো এগুলোই করি, নাহলে এত ভিডিও দেখতে পাবো কোথায়? আমাকে আবার লুজ পাউডার ইউজ করতে হবে, বিকজ আমি সব ব্লেন্ড করে নিয়েছি।
আমি আবার লুজ পাউডার ইউজ করছি বিকজ এক্ষুনি সব ফল আউট হবে। গাইজ আমি এখন নিউডের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করব আমার আই মেকআপ করার জন্য, বাট এই প্যালেটটা ফেক বন্ধু, এটা আমি মিশো থেকে নিয়েছি। তো অবশ্যই আমি সত্যি কথাই বলবো, মিথ্যা কথা বলবো না, এটা একটা ফেক নিউডের প্যালেট। বাট এই প্যালেটের পিগমেন্টেশন দারুণ, মানে দারুণ পিগমেন্টেশন, চাইলে তোমরা নিতেই পারো। এর সঙ্গে আমি আই থিঙ্ক আরেকটা প্যালেট কম্বো হিসেবে ছিল 250 টাকা মতন, দারুণ প্যালেট এটা। তো আমি এই নিউডের প্যালেটটার থেকে সুন্দর একটা আই লুক ক্রিয়েট করবো, সো চলো দেখতে থাকো। আমি এই ব্রাশটা ইউজ করছি, একটা স্মল ফ্লাফি ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে আমি ডার্ক ব্রাউন কালারটা আমি আমার আইলিটে অ্যাপ্লাই করব। সিম্পল একটা লাইন মতন দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করছি। বাংলায় ভিডিও করলে আমার যা মনে হলো তোমাদের সঙ্গে বেশি কানেক্টিভ হতে পারবো। অ্যাকচুয়ালি শুধু যে লং ভিডিও ক্রিয়েট করছি না, আমি একটা শর্টস ভিডিও ক্রিয়েট করছি মেকআপের, যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে nips19dreams, মানে সেম নেম আছে। তো চাইলে অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রাম পেজ থেকেও ঘুরে আসতে পারো। ইনস্টাগ্রাম পেজ হচ্ছে এটা। সো আমার আই লুক অলমোস্ট ডান। আর এই প্যালেটটার থেকে ব্ল্যাক কালারটা নেব অ্যান্ড এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি আমার আইলাইনার দিয়ে এবারে আমি একটু কি করো, আমি আইলাইনার দিয়ে একটু উইং ড্র করব। স্মোকি অ্যান্ড মিরর লিপ প্লাম্পার, যেটার মধ্যে একটুখানি হেমফুল কেমিক্যাল আছে বলেই দিয়েছে, বাট তারপরেও আমরা ইউজ করছি বিকজ আমরা রিস্ক নিতে ভালোবাসি, আমরা মানে মেয়েরা রিস্ক নিতে ভালোবাসি। এরপরে আমি একটা উইং ড্র করব এই এল18-এর ব্ল্যাক আইলাইনারটা দিয়ে। সো আইলাইনার পরার সময় কথা বলা যাবে না, কারণ আইলাইনারের যা ভাব হয়, একটা খুব সুন্দর হয় আরেকটা বকবাস। সো আমি লিপটা পুরো একদম জ্বালা করছে, লঙ্কা লাগিয়েছে আমার মনে হচ্ছে। গায়া ভ্যাস পানি নেই। যখন আমি মাধ্যমিক দিই তার আগে আমাকে কিনে দিয়েছিল মাম্মি। তো এই আঠাটা আমার কত বছর হয়েছে তার ঠিক ঠিকানা নেই। ও ডেট অফ বার্থের কোনো ব্যাপার নেই, ডেটই দেখা যাচ্ছে না, তো ডেট অফ বার্থের কি আছে সেই। আমার আই লুক ডান। এবার আমি একটু জাস্ট হাইলাইটার ইউজ করব ইনার কর্নারে, যেটা হোয়াইট কালার হাইলাইটার হবে। আই থিঙ্ক ইট ইজ ডান। কিছুটা সিমিলার লুক আসছে লেতিরাজ মেকআপের মতো। তো আই থিঙ্ক, আই এম নট শিওর। তো ডাস্ট আউট করে ফেলেছি আমার আন্ডার আইজের লুজ পাউডার। তো জাস্ট একটু ব্লাশ অ্যাপ্লাই করব। আমি ব্লাশ হিসেবে এই ব্লু হেভেনের ব্লাশটা ইউজ করছি, যেটা অলমোস্ট আমার সব ভিডিওতেই দেখা যায় বিকজ এই শেডটাই আমার একমাত্র ভালো লেগে রয়েছে এখন বর্তমানে। তো আগামী দিনে যখন আরও প্রোডাক্ট কিনতে পারবো তখন আরও প্রোডাক্ট ইউজ করতে পারবো। তো এখনের জন্য আমার এই ব্লু হেভেনের ব্লাশটাই বেস্ট লাগে, তো এটাই অ্যাপ্লাই করি। চলো, আমি যে প্রাইমারটা ইউজ করেছিলাম সুইস বিউটি, সেটার জন্য যে আমার পুরো ফুল ফেসটা এতটা সুন্দরভাবে গ্লো করছে সেটা বুঝতেই পারছো। আমি এখন কোনোরকম কোনো ব্রঞ্জার ছাড়া আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। জাস্ট এরকমভাবে একটা লাইন ড্র করে নেব। লিপ কম্বোর জন্য আমি যে প্লাম্পিং অয়েলটা ইউজ করেছিলাম সেটাকে প্রথমে মুছে নেব। প্রথমে এই লিপ লাইনারটা দিয়ে সুন্দর করে লিপটাকে ড্র করব, একটু ওভার ড্র করব বিকজ লিপটা যাতে একটু বড় বড় মনে হয়, যেহেতু পাতলা পাতলা লিপস, তো ওই জন্যই, জাস্ট আর কিছু না। একটু ওভার ড্র করে নিলাম আমার লিপসটা, দেখতেই পাচ্ছ একটু অড লাগছে বাট এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখতে থাকো। এই অরেঞ্জ কনসিলারটা আমার মিডল অফ দ্য লিপসে লাগাবো। দেন আমি এই কালারটা একটু মিডল অফ দ্য লিপসে দিয়ে নেবো, কালারটা কেমন আসে দেখি।
সো আমার ফুল ফেস মেকআপ ডান, এখন জাস্ট হাইলাইটারটা অ্যাপ্লাই করব। আজকে হাইলাইটার হিসেবে জাস্ট আপেল অফ দ্য চিকসে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটারটা, বিকজ ল্যাটিনাস মেকআপ। তো এই নিয়ে আমি কতবার বিকজ ল্যাটিনাস মেকআপ বললাম, তো কাউন্ট করে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। সো আমার ফুল ফেস মেকআপ ডান হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই বললো। বাট তার আগে আমি একটু ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নেবো, যাতে কোনো রকম কোনো কিছু ওভার মনে না হয়। যেটা দিয়ে আমি এখন পিঠা খাবো, এটা হচ্ছে পিঠা। আর পিঠা হচ্ছে কি বলে, গুড়ের মধ্যে চুবাও আর স্যাক্রিফাইস। আমি এই কার্ডটাকে এখন কেটে ফেলছি গাইস। কাটতে পারছি না। তো আমি জাস্ট এই দুটো ইয়ারিং অ্যাটেন্ড করবো। So this is my final look. This is our Latina's makeup Indian girl skin tone, mostly brown girl. তো আমার ফুল লুকটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। লুকের ফাইনাল ফটোসগুলো যদি দেখতে হয় অবশ্যই আমার ফেসবুক পেজে ভিজিট করবে। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, অ্যান্ড এর সুন্দর একটা রিলস ক্রিয়েট করেছি আমি এর সঙ্গে সঙ্গে। তো সেটা যদি দেখতে হয় অবশ্যই তোমাকে ইনস্টাগ্রামে ভিজিট করতে হবে আমার, সেটার ইনস্টাগ্রাম নেম হচ্ছে দিস ওয়ান। সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, অ্যান্ড আমি আদৌ লতিনাস মেকআপটা ফলো করতে পেরেছি কিনা সেটাও বলবে। অ্যান্ড চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য বাই।